বাইরে হবে কিনা এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। ইন্টারভিউ ভালো করার জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করে। আমি বলবো যে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই হয়েছে। অবশ্যই রেকমেন্ড করবো যে বিডি এক্সপার্টে যোগাযোগ করার জন্য। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু কিছুদিন আগ পর্যন্ত আপনারা ইউএস অ্যান্ড অস্ট্রেলিয়ার দিকে মুভ করতে যেতেন। বাইরে পড়াশোনার জন্য, হায়ার এডুকেশনের জন্য চিন্তা করলেই আপনারা শুধু এই কান্ট্রিগুলোই চিন্তা করতেন। বাট রিসেন্টলি কিন্তু স্টুডেন্টদের এসব চিন্তাধারা অনেক পরিবর্তন এসেছে, কারণ স্টুডেন্টরা কিন্তু এখন ইউরোপ মুখী হচ্ছে বেশি, কারণ এখানে ভিসাটার রেশিওটা অনেক ভালো, এখানে টিউশন ফিটা অনেক অ্যাফোর্ডেবল এবং অনেক ভীষণই ফ্লেক্সিবিলিটিও তারা দিচ্ছে। ঠিক তেমন স্টুডেন্ট আজকে আমার সাথে আছেন যিনি মাল্টাতে যাচ্ছেন তার হায়ার এডুকেশন পারপাসে। হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার ফুল নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবুল বাশার এবং আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। আচ্ছা ভাইয়া, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কোন কোর্সে? আমি যাচ্ছি গেটওয়ে ইনস্টিটিউট অফ লার্নিং এ, আর আমার কোর্স হয়েছে এনকিউএস লেভেল 5 আর ডিপ্লোমা ইন এক্সটেন্ডেড ম্যানেজমেন্ট। গ্রেট। সো ভাইয়া, ভিসা পাওয়ার পর অনুভূতি কি কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আমি প্রথম যখন আমি চিন্তা ভাবনা করছিলাম, আমার কানাডা রিজেকশন ছিল, আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টও ভালো ছিল না। তো আমি খুব চিন্তিত ছিলাম যে আসলে আমার বাইরে হবে কিনা এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, যে আদৌ হবে কিনা বা হলো ইউরোপে হবে কিনা বা ভালো কোনো কান্ট্রিতে আমি যেতে পারবো কিনা। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যখন এভাবে যে কি করা যায়, কি ঠিক কি করা যায়, তখন আমি একটা অ্যাড দেখছিলাম যে বিডি এক্সপার্টের অ্যাড দেখছিলাম। তো ওটা থেকেই আসলে বিডি এক্সপার্ট সম্পর্কে জানা, এরপর অফিসে আসে, অফিসে ভিজিট করে কথাবার্তা বলা যে কিভাবে কি করণীয়। তো তখন আমাদের আসলে আমার কাউন্সিলর ছিল শম্পা আপু, উনি আমার এই ব্যাপারে অনেক হেল্প করছিল। উনি বললো যে এইভাবে এভাবে এই প্রোফাইলে মালটা পসিবল। তো তখন উনি আসলে আবেদনটা করে দেয় আমার, যে অ্যাপ্লাই করে দেয় মালটাতে। এরপর যে বাকি কাজগুলো, যে কাজগুলো সেগুলো বিভিন্ন ধাপে বিভিন্ন জন আপনাকে হেল্প করে, রাইট? এরপর যখন আমার ইন্টারভিউ ডেট আসে, সাধারণত ইন্টারভিউ ডেট মানুষের আরো লং হয়, যে 7 দিন বা 8 দিন সময় লাগে, কিন্তু এই ক্ষেত্রে আমার 2 দিন সময় দিয়েছিল এরা যে আমার ইন্টারভিউর জন্য। তো এই ক্ষেত্রেও আমাকে বিডি এক্সপার্ট অনেক হেল্প করে, যে ইন্টারভিউ ভালো করার জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করে আমার ইন্টারভিউ ক্ষেত্রে। তো আমি জানতে চাই, বিডি এক্সপার্ট থেকে আমি যতটুকু জানি প্রিপারেশন নেওয়ার জন্য ট্রেনিং সেশন থাকে, যে কি বলবেন, কিভাবে উত্তর দিবেন, কিভাবে কনফিডেন্ট থাকবেন, সেটা কি আপনার কোনো হেল্প লেগেছিল? হ্যাঁ, ওটা উনি মানে হেল্প সেশন তখন আমাকে নুসরাত আপু হেল্প করছিল এই ব্যাপারে, যে কিভাবে কি বলবেন, কিভাবে বললে সবচাইতে ভালো হয় বা আনসারটা কিভাবে দিলে ভালো হয়। তো ওই ক্ষেত্রে আমার মোটামুটি ভালোই একটা ট্রেনিং সেশন নিছিল আপু, কিভাবে করলে ভালো হয়। তো ওইখান থেকে আসলে অনেক প্রশ্নই মোটামুটি কমন পড়ছে, কারণ আমার প্রায় 16 মিনিটের ইন্টারভিউ হয়েছিল। তো তো মোটামুটি 30-40টা প্রশ্নের মতো উনি করছিল। সো মোটামুটি সবগুলো আপনি কভার করতে পেরেছেন? সবগুলো কভার। তাহলে বলা যায় যে ওই সেশনটা আপনার জন্য হেল্পফুল ছিল। ওই সেশনটা অনেক হেল্পফুল ছিল। আচ্ছা ভাইয়া, আপনার কি ইংলিশ প্রফিসিয়েন্সি কি ছিল? আমার পিটি ছিল, তবে পিটি ছিল যে আমার স্কোরটা একটু লো ছিল। 48 ছিল, ওভারঅল 48, নো লেস দ্যান 47। আচ্ছা, তাহলে ওটা দিয়েও হয়েছে ভিসা, রাইট? না, আসলে আবার ওটা না, আমি বলবো যে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই হয়েছে, কারণ হচ্ছে আমার পিটি যেটা ছিল ওটা আমি নিতে ভুলে গেছিলাম ওই দিন। সাবমিট করা যেদিন ছিল ওই দিন আমি ওটা সাবমিটই করিনি। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, অ্যাকচুয়ালি মাল্টার জন্য কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি না। যদি আপনাদের কারো থেকে থাকে খুবই ভালো, বা যদি না থেকে থাকে তাতেও আপনার ভিসাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ যিনি ভাই আমার সাথে আছেন উনি কিন্তু থাকার পরও জমা দিতে পারেনি, তারপরও কিন্তু ভিসাটা চলে আসে। তো মাল্টার ক্ষেত্রে এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস নাই। আমরা ইউরোপ চিন্তা করলে বা ইংলিশ কান্ট্রি চিন্তা করে সবার আগে আইএলটিএস বা পিটিএ সব মাথায় আসে, বাট এগুলো ছাড়াও কিন্তু পসিবল। আমরা কিন্তু অনেকেই ইংলিশের এই প্রফিসিয়েন্সি গুলা দেওয়ার পিছনে কিন্তু অনেক লম্বা সময় কিন্তু নষ্ট করে ফেলি, রাইট ভাইয়া? আচ্ছা ভাইয়া, আপনি আমাদের এন্ড থেকে কেমন সাপোর্ট পেয়েছেন, মানে আপনি কি হ্যাপি আমাদের এই কাজে? হ্যাঁ, আমি খুব হ্যাপি, কারণ হচ্ছে আমার
যে কোনো প্রকার সাপোর্ট ছিল, যখন আমার দরকার ছিল আমি কল দিছি, কল দেওয়ার পর আমি সবসময় সাথে পাইছি। তারপর আমার যে কোনো দরকারে যে এই কাগজটা কিভাবে করলে কি হয়, বা এই জিনিসটা এভাবে করলে ভালো হয় কিনা, ওই জিনিসটা ওভাবে করলে ভালো হয় কিনা, সব ক্ষেত্রে আমাকে হেল্প সাপোর্ট করা হয়েছিল। দিয়েছে। হ্যাঁ, সাপোর্ট দেওয়া হয়েছিল। আচ্ছা, সো এখন যদি কেউ বাইরে যেতে চায় আপনি তো রিকমেন্ড করবেন হ্যাঁ, বিডেক্সকে? অবশ্যই রেকমেন্ড করবো যে বিডিএক্স সাথে যোগাযোগ করার জন্য, বিডিএক্স সাথে কাজ করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আপনি যদি ভিসা স্টিকারটা ভিউয়ার্স থেকে একটু শো করতেন। থ্যাংক ইউ ভাইয়া। সো ভিউয়ার্স, আপনারা যারা ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে হবে, তারপরে অনেক দিনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, বা আরো ইউরোপ চিন্তা করলে আসে মাথায় অনেক অনেক ডকুমেন্টেশন। সো আপনাদের জন্য জানতে চাই মাল্টার এই প্রসেসটা খুবই ইজি, খুবই ফ্লেক্সিবল এদের রিকোয়ারমেন্টস। তো যারা আপনারা ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন তারা নির্দ্বিধায় বিডি এক্সপার্টে যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল জাস্ট অপোজিটে, অথবা স্ক্রিন নাম্বারও যোগাযোগ করতে পারেন। সো আর দেরি না করে ইউরোপে যারা যেতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন।